আচ্ছা, আমরা তো গান শুনি কয়েক মিনিটের জন্য। হুম, কিন্তু এই গানের পেছনে অজস্র মিনিট থাকে, অজস্র ঘন্টা থাকে যেই গল্পগুলো সামনে আসে না। কোনো একটি গানের খুব আ নিজের জন্য রিমার্কেবল বা নিজের মনে পড়ে এখনো, পেছনের গল্প আমাদেরকে বলা যায় কিনা? পেছনে তো অনেক ঘটনা ঘটে। কোনো একটা ইনসিডেন্ট, গানের পেছনে রাইট। মজার কোনো ঘটনা, একটু কষ্টেরও হতে পারে। হুম, হুম, ইউর হুম, উইশ। রাইট। আম ২-৪ টা ছোট, ছোট ঘটনা আছে। যেমন আবিদ শাহরিয়ার বলে একজন ছিলেন। আ আবিদ ভাইয়ের লাস্ট কাজ আমার সঙ্গে ছিল। মানে আমরা কয়েকজন মিলে পারফর্ম করছিলাম ওই গানটা। তো গান গেয়ে আসার তার আগ পর্যন্ত I wasn't very close with him. আমরা ওই একই টেলিভিশন চ্যানেলে একসঙ্গে ২ টো সেপারেট রিয়ালিটি শো করতাম আরকি। তো ওই খাতিরে না হয়ে যায় যে আরকি ও আমাদের চ্যানেলের, অমুকেরা অমুকদের চ্যানেলের এরকম একটা গ্রুপিং হয়ে যায় আরকি। আম আচ্ছা। আ না চাইতেও। তো এখানে আবার you are close with someone, you're not that close with হুম, হুম, someone হুম। else. তো উনাকে আমরা সবাই পছন্দ করতাম আবিদ ভাইকে। তো তারপরে আবিদ ভাই লাস্ট একটা ম্যাগাজিন প্রোগ্রামের জন্য উনি একটা টাইটেল ট্র্যাক করছিলেন আরকি। উনি কম্পোজার ছিলেন। সো উনার লাস্ট গানটা মগবাজারে এসে আমি ভয়েস দিয়ে গেছিলাম। আমার মনে আছে। তো ভোকাল দেওয়ার পরে উনি ওই গানেরই অ্যাঙ্কারও ছিলেন। উনি আ অ্যাঙ্কারিং করতে যেয়েই আসলে আ কক্সবাজারের সমুদ্রে ডুবে মারা যান আরকি। এটা একটা খুবই ট্রমাটিক এক্সপেরিয়েন্স ছিল। আ রিকভার করতে খুব, খুব কষ্ট হয়েছিল আরকি। মানুষটাকে খুব পছন্দ করতাম। আ তাকে অনেকেই পছন্দ করে হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, পছন্দ করার এখনো মতনই অনেক মানুষ ছিলেন। হ্যাঁ, পছন্দ এখনো করার অনেকেই তার কথা মনে করে। অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা